আসসালামু আলাইকুম। আমি লাকসাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি। তো বাবার বাড়িতে বেড়াতে গিয়ে কিন্তু বেশ ভালো সময় কাটিয়েছি, আর তারপর আমি অলরেডি আবার ঢাকায়ও ব্যাক করেছি। তো আজকের ভিডিওটা যদিও আমি আমার অনিচ্ছাকৃতভাবে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, যেহেতু ভিডিওটা আগে থেকে রেডি করে রেখেছি, কিন্তু ভয়েস দিতে একদম ইচ্ছে করছে না, আর মনটাও ভালো নেই। তো মনটা ভালো নেই তার একটাই কারণ, গতকাল রাতে আমার মেজো মামা মারা গিয়েছেন। তো মামাকে যে শেষ বিদায়টা দেব সেটাও দিতে পারিনি। ভাগ্যের কি পরিহাস দেখতেই পাচ্ছেন, তাই না? আসলে দেখা যায় যে ভাগ্যে থাকলে বাইরের দেশ থেকে এসেও মানুষ শেষ বিদায় দিতে পারে নিজের আত্মীয় স্বজনকে, আবার ভাগ্যে না থাকলে কাছে থেকেও কিন্তু বিদায় দিতে পারে না। এটা আসলে আমাদের নিয়তি, আমি এটাই বলবো। তবে হঠাৎ করে যখন শুনতে পাই যে মামা মারা গিয়েছে, কি করব বুঝে উঠতে পারছিলাম না। মামা তো বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিল, সেটাও জানি, তবে সুযোগও করতে পারিনি, আর মামাকে দেখতেও যেতে পারিনি। আর এখন এই তো শেষবেলায় মামা আমাদেরকে ছেড়ে চলেই গেলেন। তো যাই হোক, মামার বিদায় বেলাটা খুব কষ্টের ছিল। আর আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে বলবো আমার মামার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে করে ওনাকে বেহেশত নসিব করেন। তো এই পর্যায়ে আমি ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। সকালবেলায় উঠে তারপর নাস্তা খেয়েছি। মোটামুটি আজকে বাইরে থেকে বাবা নাস্তা পাঠিয়েছেন, আর এখানে হচ্ছে এখন তাল নেওয়া হচ্ছে। এখন যেহেতু তালের সময়, তো কম বেশি এখন গ্রামে সবাই তাল খাবে। আর আমাদের কাছে তালগুলো অনেক মজা হয়, দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর। তো প্রথম দিকে মা নিয়েছিল, তারপর মা আর পাচ্ছে না, মায়ের হাতে তো সমস্যা। তো মাকে বললাম যে মা আমিও একটু হেল্প করি। তো আমি একটু নিয়েছি, ছোট আপু একটু নিয়েছে, আবার ভাবিও একটু নিয়েছে। তো একটু একটু করে সবাই নিয়েছে, যেহেতু অনেকগুলো তাল, তো তার জন্য দেখা যায় যে একজনের পক্ষে তো সম্ভব হবে না, আর এত তাল একসাথে খাওয়া সম্ভব না। এখান থেকে একটু আমি নিয়েছি, একটু ছোট আপু নিয়েছে, ঢাকায় নিয়ে যাবে তার জন্য। তো এখানে হচ্ছে শাপলা ফুল, আর এই শাপলা ফুলগুলো আমি প্রায় 2 থেকে 3 বছর পর কাছ থেকে দেখলাম, আর অনেক দিন হয়েছে শাপলা খাওয়া হয় না। তো মাকে বলেছিলাম যে আমি তো আজকে কয়েক বছর শাপলা খাই না, তো খুব ইচ্ছে করছিল শাপলা খাওয়ার জন্য। তো বাবা একটা লোকের থেকে কিনে নিয়ে এসেছে, আর ওইটাই এখন বসে বসে কাটছিলাম। আর ভাবছিলাম যে আগে আমাদের বাড়ির চারিপাশে কত শাপলা ফুটে থাকতো, এখন ওইরকমভাবে ফোটে না। আর যেহেতু বর্ষাকাল মাত্র এসেছে, এখন আস্তে আস্তে করে শাপলা ফুটবে। গ্রামের যে অঞ্চলগুলোতে সবার আগে পানি আসে, ওইদিকে দেখা যায় যে শাপলা ফুটে যায় তাড়াতাড়ি, আর আমাদের এদিকে যেহেতু লাস্ট দিকে এসে তারপর একটু পানি হয়, তো দেখা যায় যে শেষের দিকে এসে একটু শাপলা ফোটে। তো যেহেতু এখনো শুরুর দিকে বর্ষা, তার জন্য দেখা যায় যে আমাদের এখানে এখনো শাপলা ফোটেনি। আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা যারা দেখেছেন আর এখনও একটি লাইক দেননি, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শাপলা কাটতে আমার কাছে বেশ ভালো লাগে, এটা খুবই সহজভাবে কাটা যায়। দা, কাছি কিংবা বটি এগুলো কিছুই প্রয়োজন হয় না, হাত দিয়ে খুব সুন্দরভাবে কাটা যায়। তবে একটা জিনিস প্রবলেম আছে, সেটা হচ্ছে যে নখ কালো হয়ে যায়, যেহেতু শাপলার একটা কষ আছে, তো সেটার জন্য দেখা যায় যে নখটা একটু কালো হয়ে যায়। এছাড়া আর তেমন কোনো প্রবলেম দেখছি না আমি।
আজকে আমার বড় আপু আর ছোট আপু দুজন মিলে রান্না করছে, তো সব মোটামুটি দেখা যায় যে আমার পছন্দের রান্না। এখানে কাচকি মাছ ভুনা করছে, এটা আমি যেভাবে খেতে পছন্দ করি একদম ঠিক ওইভাবেই বড় আপু রান্না করছে। আর এই পাশে গরু মাংস দিয়ে আলু বসিয়ে দিয়েছে, যেহেতু গরু মাংস রান্না করতে সময় অনেক বেশি দরকার, তো তার জন্য এক চুলায় গরু মাংস হচ্ছে আর অন্য চুলায় বাকি রান্নাগুলো হচ্ছে। যেহেতু বাচ্চারা খুব বেশি গরু মাংস পছন্দ করে না, মুরগিটাই পছন্দ করে, তো এখানে বাচ্চাদের কথা মাথায় রেখে একটু মুরগি মাংস ভুনা করা হচ্ছে। আজকে সব রান্না বান্না আমার বড় আপুর তরফ থেকেই হচ্ছে। বড় আপু চেয়েছিল যে বড় আপুর বাড়িতে যাব, বড় আপু আমাদেরকে নিজের মতো করে খাওয়াবে, তো যেহেতু অনেক বেশি বৃষ্টি ছিল তার জন্য আপুর কাছে আর যেতে পারিনি। তো আপু আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে আর সুন্দরভাবে আজকে আমাদের জন্য আপু রান্না করছে আর আমরা খাবো। বড় বোনের দায়িত্ব আসলে একটু অন্যরকমই থাকে, তাই না? তো এখানে শাপলাটাকে ভাপিয়ে নিয়েছে আর এই পাশে ছোট আপু পোলাওটা বসিয়েছে। আসলে ওরা দুই বোন মিলে রান্না করছে আর আমি ওদের পাশে ঘুরঘুর করছি আর হালকা পাতলা একটু শেয়ার করছি, রেসিপি আকারে শেয়ার করছি না, যেহেতু আজকে মোটামুটি অনেক রান্না হয়েছে আর এতক্ষণ আমার চুলার দরজায় দাঁড়িয়ে থাকাটা একদম সম্ভব না। তো আমি মাঝে মাঝে এসে একটু দেখছিলাম যে কে কি করছে না করছে। একদিকে তো বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে বাসায় তো জমজমাট আয়োজন। বৃষ্টির সময় খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে। তবে আজকের ভিডিওটা আমি যত একটা ভালো মন নিয়ে দিতাম তত ভালো মন নিয়ে দিতে পারছি না, কেননা হাজারো হাসার চেষ্টা করলেও কোথাও না কোথাও বাধা পড়েই যাচ্ছে। তো এখানে গরুর বুড়ি ভুনা করা হচ্ছে আর সাথে কি কি রান্না হয়েছে সেটা লাস্ট সময় এসে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমরা মেয়েরা বিয়ের আগে অনেক কিছুই কল্পনা করি নিজেকে নিয়ে, আর বিয়ের পর সম্পূর্ণ বদলে যায় অনেক কিছু ভাবনা চিন্তা করে। আমাদের চারিপাশের পরিস্থিতি পরিবেশ আমাদেরকে অনেকটাই বদলে দেয়, তাই না? তো এখানে ছোট আপু পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, আগে থেকে গরম পানি করে রেখেছে আর সেটাই এখন পোলাওতে দিয়ে দিচ্ছে, সাথে একটু মিল্ক পাউডার দিচ্ছে। এটা দিলে দেখা যায় যে পোলাওটা খেতে যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে, একদম ধপধপে সাদা হয় আর এটা দেখতে বেশ ভালো লাগে। বাসায় বাচ্চারা সবাই পোলাও পছন্দ করে, মোটামুটি আমি অনেক পছন্দ করি, তারপর আমার ছোট আপুও করে, বড় আপুর খুব একটা পছন্দ না, খুবই অল্প পছন্দ করেন। তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে কি রান্না করেছেন আমার বোনেরা আমার জন্য, বড় বোনেরা ছোট বোনের জন্য কি রান্না করেছেন সেটা একটু শেয়ার করছি। মুরগি মাংস ভুনা করেছেন, একদম তরতাজা মুরগি ছিল, এটা বয়লা মুরগি। বয়লা মুরগি যখন তরতাজা রান্না করা হয় তখন কিন্তু সেটা টেস্ট একটু অন্যরকম থাকে। আর এখানেই তো গরু মাংস দিয়ে আলু রান্না করেছে, গরু মাংসের সাথে আলু দিলে দেখা যায় যে খেতে বেশ ভালো লাগে, তো তার জন্য বলেছিলাম আজকে আলু দিতে। আর এখানে কাচকি মাছ ভুনা করেছে, কাচকি মাছটাকে সবার আগে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছে, তারপর এটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা করে নিয়েছে। ছোট মাছ আমি এভাবে খেতে খুব বেশি পছন্দ করি, তো বড় আপুকে অনেক আগে বলেছিলাম আর বড় আপু আমাকে কখন এটা খাওয়াবে ভাবছিল, তো অবশেষে খাওয়াতে পেরেছে। আর এখানে নারকেল বাটা দিয়ে শাপলা ভুনা করা হয়েছে। এই শাপলা ভুনাটা অনেক মজা হয়, যারা যারা খাননি একবার হলো ট্রাই করবেন। এমনিতে ভাজি যেভাবে করে ওইভাবেই, শুধু এখানে একটু নারকেলটা অ্যাড করা হয়েছে। নারকেল বাটাটা দিলে দেখা যায় যে খেতে একটু বেশি ভালো লাগে। তো এই তো দুপুরের জন্য এখানে মুরগির মাংস, গরুর মাংস, গরুর ভুঁড়ি আর ছিল ছোট মাছ, সাথে হচ্ছে শাপলা ভাজি ভুনা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করে খেয়েছি, খুব ভালো লেগেছিল। ভালো সময়গুলো খুব দ্রুতই কেটে গেছে, এখন বাসায় বসে দেখছি আর মিস করছি। তবে এবার গ্রামটা ছেড়ে আসতে অনেক বেশি খারাপ লেগেছে আমার, বিশেষ করে মা বাবা বড় আপু যাদেরকে আমি গ্রামে রেখে এসেছি, আমার সকল আত্মীয় স্বজনকে অনেক বেশি মিস করছিলাম। বাবার বাড়িতে আসলে শুধু খাওয়া আর খাওয়া, কাজকর্ম তো তেমন কিছু করা হয় না, তবে এরও মাঝে অনেক সময় কাটানো হয়, গল্প আড্ডা, কিন্তু ওইগুলো তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না, আসলে মনেই থাকে না ভিডিও করতে। তো এখানে আপু পোলাওটা দমে রেখেছিল, সেটাকে এখন নাড়াচাড়া করে আবার দমে রেখে দেবে। খাওয়ার সময় দেখা যায় যে গরম গরম পোলাও সার্ভ করলে ভালোই লাগে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে পোলাওটা।
আমাদের বাসায় সবারই একই রকমের খাওয়া দাওয়াটাই পছন্দ, তো দেখা যায় যে যার জন্য কোনো প্রবলেম হয় না। একজনের জন্য রান্না করলে আমরা সবাই একদম তৃপ্তি ভরে খেতে পারি। এমনটা আছে না যে অনেকের ফ্যামিলিতে দেখা যায় যে এর এটা ভালো লাগে তো ওর এটা ভালো লাগে না, তবে আমাদের ফ্যামিলিতে এটা আমাদের ফ্যামিলিতে আমাদের সবার দেখা যায় যে রুচিটা একই রকম। তো একজনের জন্য রান্না করলে দেখা যায় যে আরেকজনেরও খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে বিকেলবেলায় আপু নারিকেলের পিঠা বানাচ্ছে। আপনারা যারা পুরাতন বন্ধু আছেন, আগে থেকে আমাকে চেনেন, তারা অবশ্যই জানেন যে গ্রামে যখনই আসি আমার বড় আপু আমাদেরকে কয়েক রকমের পিঠা করে খাওয়ান, কম বেশি যতটুকু সম্ভব। কেননা আমি কিংবা ছোট আপু আমরা তেমন কেউ ভালোভাবে পিঠা বানাতে পারি না, তবে আমার বড় আপু কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো করে পিঠা বানাতে পারে আর অনেক মজাও হয় আপুর হাতে পিঠাগুলো। তো তাই আপুর কাছে সবসময় আবদার থাকে গ্রামে আসার পরে একটু পিঠা খাওয়ানোর জন্য। তো এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, আমরা এবার যখন গ্রামে এসেছি, এক শুক্রবারে এসেছি, আরেক শুক্রবারে আবার ফিরে গেছি। মোটামুটি টানা এই একটা সপ্তাহ কিন্তু বৃষ্টি হয়েছিল। আর এই বৃষ্টির মধ্যে দেখা যায় যে খাওয়া দাওয়া হই হুল্লোড়, ঘরে বসে সব কিছু করেছি। তো এখানে আপু নারিকেলের পিঠা বানাচ্ছিল আর একদিকে আমি এগুলো কড়াইতে দিচ্ছিলাম, সাথে সাথে কিন্তু সবাই খাচ্ছে। আসলে যখন অনেক বেশি মানুষ থাকে তখন সব কিছু একসাথে হয় না। তো এদিকে আমি গরম গরম তেল থেকে তুলে নিচ্ছি আর ওদিকে আমরা সবাই একটা একটা করে খেয়ে ফেলছি। যার যেভাবে ভালো লাগছে ওইভাবেই খেয়ে নিচ্ছে। একসাথে যে সবগুলো ভেজে তারপর খাওয়া হবে সেটা কিন্তু সম্ভব না। তো পিঠা কিন্তু বিকেলেই খাওয়া শেষ। তো সন্ধ্যার পর তো কিছু একটা খেতে হবে, তো মা বলছিল চিপস ভেজে নিতে। আর বাবা আসার সময় দোকান থেকে এই যে পাউরুটিগুলো নিয়ে এসেছে, এগুলো কিন্তু একদম তরতাজা ছিল, একদম তুনতুনে নরম, খুব মজা হয় এই পাউরুটিগুলো। পাউরুটি বলে কেউ, আবার কেউ বনরুটি বলে, যাই হোক যেটাই বলে না কেন বলে। তো এই তো ছিল সন্ধ্যার আয়োজন, চা আর চিপস ভাজা, সাথে হচ্ছে পাউরুটি। তো সব মিলিয়ে এই তো ছিল আয়োজন। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে খাওয়া দাওয়া দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি, আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বরাবরের মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।